জুনিয়র প্লেয়ারকে নেইমারের মতো একজন বিখ্যাত প্লেয়ার থাপড় দেওয়া, গালি দেওয়া, চর দেওয়া হতে পারে? এই ঘটনায় ঘটেছে কিছুদিন আগে। ব্রাজিলীয় ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা নেইমার এবং রবিনো জুনিয়রের মধ্যে গত রোববারের অপ্রীতিকর ঘটনার অবসান ঘটেছে। সান্তোসের 18 বছরের বয়সী তারকা রবিনো জুনিয়রের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন নেইমার। এর মাধ্যমে নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কার মেঘও কেটে গেছে। গত রবিবার সান্তোসের অনুশীলন চলাকালীন নেইমারের ড্রিবল করে রবিনো জুনিয়র সান্তোস কিংবদন্তি রবিনোর ছেলে। এতে মেজাজ হারিয়ে জুনিয়রকে গালি দেওয়া এবং তার গালে হাত তোলার অভিযোগ এসেছে নেইমারের বিরুদ্ধে। ঘটনার পর রবিনো জুনিয়র নেইমারের বিরুদ্ধে চর এবং ল্যাং মারার অভিযোগ তুলে ক্লাবের কাছে চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন। গতকাল রাতে কোপা সুদামেরিকানার প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভিও রেকোলেতার বিপক্ষে 1-1 গোলে ড্র করে সান্তোস। দলের একমাত্র গোলটি করেন নেইমার। গোল করার পরপরই তিনি রবিনো জুনিয়রকে জোরে ধরে উল্লাস করেন, যা গ্যালারিতে থাকা সমর্থকদের দুশ্চিন্তা দূর করে। ম্যাচ শেষে সাংবাদিকদের নেইমার বলেন, ফুটবলে এমন ভুল বোঝাবুঝি হয়ে থাকে। অনুশীলনে আমি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম, তবে আমি ব্যক্তিগতভাবে এবং ড্রেসিং রুমে সবার সামনে ক্ষমা চেয়েছি। তিনি নিজের ভুল স্বীকার করেছেন। বিষয়টি এত দূর গড়িয়েছে দেখে আমারও খারাপ লেগেছে। এখন আমাদের মধ্যে আর কোনো রাগ এবং ঝগড়া বিবাদ নেই। সাও পাউলোর কারাগারে 9 বছরের সাজা ভোগ করা রবিনো তার ছেলের এই লাঞ্ছনার কথা শুনে মুষড়ে পড়েছিলেন। দীর্ঘদিনের বন্ধু নেইমারের হাতে ছেলের মারধরের শিকার হওয়ার খবর শুনে সাবেক এই ম্যান সিটি ফরওয়ার্ড কেঁদেছিল বলে জানা গেছে। তবে দুই পক্ষ মিটমাট করে নেওয়া শেষ পর্যন্ত স্বস্তি ফিরেছে তার মনেও। আপাতত সব বিতর্ক পিছনে ফেলে সান্তোস ও ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ দিতে চাইছেন নেইমার। স্পোর্টস স্ক্রিপ্টে আমি এই প্রথম স্ক্রিপ্ট তৈরি করতে গিয়ে দেখলাম এখন অনেক শব্দ রয়েছে যা আমার উচ্চারণ করতে খুব কষ্ট হচ্ছিল। সেসব ক্রীড়া সাংবাদিকদের অনেক অনেক ধন্যবাদ, যারা নির্দ্বিধায় নির্ভয়ে সুন্দর করে সেসব শব্দগুলো উচ্চারণ করে থাকেন। তাদেরকে আমাদের শ্রদ্ধা।